হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসর ঘরের মধ্যে ঢুকছে। ওইদিকে খবর আসছে উহুদের যুদ্ধে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। এই খবর শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর ঘরের মধ্যে থাকে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর বিবি রে আর থাকার কোনো কায়দা নাই, যেই জমিনের মধ্যে নবী নাই, যেই যুদ্ধে কি আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, ওই জমানা ওই জীবনে আল্লাহু আকবার, ওই জমিনের মধ্যে আমি হানজালা বেঁচে থাকার আর কোনো দরকার নাই। বাসর ঘরের থেকে বের হয়ে গেছে, এমনকি গোসল করা ছিল ফরজ, ফরজ গোসল করার মতো সময় পাই নাই, বের হয়ে গেছে। আল্লাহু আল্লাহ, জিহাদের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে। আর এর মর্যাদা আল্লাহ তাআলা দান করতে, কি বলে ঠিক কিনা? জিয়াবে কুদরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, বীর রাতে চল শিরনে, বিদায় দেওয়া মারে যাব জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। হাতুনে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বীর রাতের নবস্বামী সুফিলাম তোমার সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলে শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের বাড়িতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কিরামের নমুনা, সাহাবায়ে কিরামের আদর্শে আদর্শিত হইয়া, নবীজির আদর্শে আদর্শিত হইয়া